হযরত সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আনসারদের মধ্যে ধনাঢ্যতা, অভিজাত্য এবং নেতৃস্থানীয়দের মধ্য থেকে তিনি ছিলেন অন্যতম। তিনি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মৃত্যু মুখেও চূড়ান্ত প্রেমের পরাকাষ্ঠা দেখিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধের প্রতি তিনি যে আনুগত্য দেখিয়েছিলেন তা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। তার একটা কিঞ্চিত উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মুসলমানদের মধ্যে ঐক্য, সংহতি এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার জন্য এবং এটাকে সুদৃঢ় করার জন্য তিনি একটা ভাইচারা প্রথা জারি করেন। এ সময় হযরত সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগে এসে পড়েন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে আসলেন এবং তাকে মেহমানদারি করালেন, মেহমানদারি করার পরে তিনি তার ভাইকে বললেন যে, ভাই, আপনি তো হিজরত করে এসেছেন, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার ধন সম্পদ, আপনার স্ত্রী, তারপর আপনার ছেলে সন্তান সবাইকে রেখে আপনি রাসূলের প্রেমে আপনি চলে এসেছেন। সুতরাং ভাই, আমার যত সম্পদ আছে এই সম্পদের অর্ধেক আপনি নিয়ে যান। শুধু তাই নয়, আমার দুজন স্ত্রী রয়েছে, আমি একজনকে তালাক দিয়ে দেব, আপনি তার থেকে একজনকে আপনি বিবাহ করে নেবেন। এখন আপনার যাকে পছন্দ আমি তাকে তালাক দিয়ে দেব। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আপনি শুধু আমাকে বাজারের রাস্তাটা দেখিয়ে দেন, আমি আপনার কাছে আর কিছু চাই। হিজরির তৃতীয় সন মুসলমানদের সাথে সংগঠিত হলো কাফেরদের সেই ঐতিহাসিক বিভীষিকাময় উহুদ যুদ্ধ। এই যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে লড়াকু সৈনিকের মতো বীর দর্পে, বীর বিক্রমে তরবারি বিদ্যুৎ গতিতে যেভাবে চালিয়েছিলেন এবং কাফেরদেরকে নস্যাৎ করে জাহান্নামে পাঠিয়েছিলেন তা আজও ইতিহাসের পাতায় জাজল্যমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সাহাবী যুদ্ধ করতে 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 শহীদ হয়ে যান। যুদ্ধ শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খোঁজার জন্য সাহাবাদেরকে পাঠান। সাহাবারা তাকে হন্য তন্ন হয়ে খুঁজে কোথাও পাচ্ছিলেন না। এ সময় সাহাবারা চিৎকার দিয়ে বলে উঠল, হে সাদ ইবনে রাবিয়া, তুমি কোথায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম পাঠিয়েছে। এ সময় একটা ক্ষীণ আওয়াজ ভেসে আসলো। সাহাবা একরাম তাকে খুঁজে পেলেন কতগুলো কাফেরদের মৃত্যু স্তূপের নিচে। সময় ক্রমাগত তার শ্বাসগুলো ভারী হয়ে যাচ্ছিল, তার জবান এলোমেলো হয়ে যাচ্ছিল, তার চোখ বারবার নেমে আসছিল। তিনি এমতো অবস্থায়, মৃত্যু অবস্থায় তিনি বলে উঠলেন যে, আমার সালাম তোমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিও এবং তাকে বলো যে সাদ ইবনে রাবিয়া, আপনার প্রিয় সাহাবী, 12টা আঘাত পেয়েছে এবং তাকে যে আঘাত করেছে সেই কাফেরদেরকে তিনি জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। আর আমার পক্ষ থেকে তোমরা আনসারদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেবা, সেটা হলো যে আজ যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়, তিনি যদি মৃত্যুবরণ করেন এবং তোমরা যদি জীবিত অবস্থায় মদিনায় ফিরে যাও, তাহলে তোমরা কখনো আল্লাহ তাআলার সামনে তোমরা দাঁড়াতে পারবে না, তোমরা জবাবদিহিতা করতে পারবে না। কেননা তোমরা সেই আকাবার সময়, সেই লাইলাতুল আকাবায় তোমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ওয়াদা দিয়েছিল সেটা তোমরা পূরণ করতে পারোনি। সুতরাং তোমরা জীবনের শেষ লগ্নে, জীবনের শেষ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তোমরা নিজেদের জীবন দিয়ে তোমরা দণ্ডায়মান থাকবে, দৃঢ়তার প্রমাণ দিবে।